প্রস্তুতি নিলে প্রশ্ন যেভাবে আসুক ইনশাল্লাহ আমি পারবো। এটা হলো মূল বিষয়। তো ধরেন নারীর ক্ষমতায়ন বিষয়টা নিয়ে আমরা পড়তেছি। এইটা আমরা এই টপিকটা একটা টপিক দিয়া এমন ভাবে পড়বো এই সংক্রান্ত যত কোশ্চেন আসুক যেভাবেই আসুক না কেন আমরা যেন আনসার করতে পারি পরীক্ষার হলে। কিরকম? এইখানে দেখতে হবে, শিখবেন এভাবে, মানে এক নারী নিয়ে পড়তেছেন মানে এটা পুরো একটা প্যাকেজ পড়তেছেন, পুরোটা শেষ করতে হবে। এইখানে আমাদের দেখতে হবে, পড়তে হবে সংবিধানে নারী তাদের অবস্থানটা কি, এটা পড়ে নিতে হবে। দেখতে হবে বর্তমান সংসদে নারী, এটা পড়তে হবে। বর্তমান মন্ত্রিসভায় নারী, এটা পড়তে হবে। আন্তর্জাতিক বিভিন্ন দলিল, বিভিন্ন সনদ ইত্যাদিতে নারী পড়তে হবে। শ্রম খাতে নারী, কৃষি খাতে কিরকম, পোশাক খাতে কিরকম, শিল্প খাতে কিরকম নারী। স্থানীয় সরকার সেখানে নারী, রাজনৈতিক দলে নারীর অবস্থান। এই যে দেখেন পুরো নারী সংক্রান্ত আরো আছে, ধরেন শিক্ষা প্রতিষ্ঠানে নারী, ইত্যাদি ইত্যাদি। এইভাবে যদি এক নারীকে কেন্দ্র করে তার সম্পর্কে যেখানে যেখানে ইনফরমেশন আছে সব টোটাল প্যাকেজটা একসাথে যদি পড়ে ফেলেন, এইবার আপনি এইখান থেকে কোয়েশ্চেন যেভাবেই আসুক না কেন আপনি কিন্তু আনসার করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি শুধু এইটা পড়বো, পরে একদিন এটা পড়বো, একসময় দেখবেন কোনো কারণে পরে নিয়ে নাই, তাই যে টপিকটা পড়বেন এই টপিকটা পুরো প্যাকেজ আকারে পড়বেন, যে আমি এই টপিকের রিলেটেড যা আছে সব গুছায় ফেলবো। এইখান থেকে এবার প্রশ্ন যেভাবে আসুক আমি এবার দাঁড়াই আছি, আপনি প্রশ্ন করেন আমি আনসার করবো। আশা করি আমি বোঝাইতে পারছি।